জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ। 4 বছর বয়সী এই ছোট মাইফুয়া নজানে তার জীবনের সবচেয়ে বড় শূন্যতা নামিয়েছি। বাবার মৃতদেহর পাশে দাঁড়াইরে শুধু ছাই আছে, হয়তো বাবের তার বাপ হতা কেন হর। ঘরতুন বাইরিবের আগে একমাত্র মাইফরে শেষবারের মতো চুমু দিয়েল মাকসুদুল হক চৌধুরী। হনা জেন্তু ইবে ইবু সন্তানের হুয়ালত বাফর শেষ চুম্বন। রাউজানোর ব্যস্ত সড়কত প্রকাশ্য দিবালোকে জুড়ে গিয়ে তরতাজা উগ্রপ্রাণ। শুধু একজন রাজনৈতিক নেতার মৃত্যু নয়, নিবে গিয়ে উগ্র পরিবারের আশ্রয়, উগ্র শিশুর ভবিষ্যতের সবচেয়ে নিরাপদ ছায়া। ছোটবেলাত মা হারানো মাসুদ যেই বড় বোনর মাতৃছায়ায় বড় ইল, সেই বড় বোনর আহাজারিতে ভারী ইউটি রাঙ্গুনিয়ার আকাশ বাতাস, স্বজনলর হান্না, সহকর্মীলর ক্ষোভ আর সাধারণ মানুষের সুখে স্তব্ধ পুরো জনপদ। আমি পালছি, এখন কি থেকে কি হয়েছে সেটা আমি কিভাবে বলতে পারি? এভাবে যে ওকে মেরে ফেলবে আমরা তো কল্পনাও করতে পারি না। খল্লে গজ্জুম ইয়ান তো বুঝি না পারি দি ওরা মারি ফেলিবার মতো ও তো এর দূর কোনো কিছু জ্ঞান করে। দেশের মানুষের কাছে জানন না, খুব ওই দেশের মানুষের লাই সবসময় খাইটি, দেশের মানুষে তারা খুব দায়িত্বে। এখন দেশের মানুষ হয়তো বিশ্বাস চাইব আর না শুধু সিসিটিভি ফুটেজত দেখা যায় সিনেমার দৃশ্যের মতো তারাগড়ে এনে উগ্র অস্ত্রশস্ত্রলা বাহিনী একের পর এক গুলি চালাই মৃত্যু নিশ্চিত করে ফালাই যায়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কেন হত্যা করা ই মাসুদুরে? হার সাথে হারে না ওই উগ্র শিশুর বাফরে। এই আর মাসুদুর একমাত্র মেয়ে মেয়ের নাম হল ইনারা জাহান চৌধুরী। 4 বছর চলের, আজও 4 বছর ন ফুরো। এই চেয়ারম্যান যদি আর ভাই মরি জঙ্গ পারে, এই চেয়ারম্যান কি? এই চেয়ারম্যান তো আর কিচ্ছু ন। আর ভাই বড় না, আর পূর্বপুরুষ চেয়ারম্যান আছিল, আই চেয়ারম্যান আছিলাম। এই আর আই সর্বশেষ 82 বছর চেয়ারম্যান, আর পূর্বপুরুষ লইয়ে। তা এই চেয়ারম্যান যদি আর ভাই তো জানতে পেলাম পারে, ইয়ে যদি আরো জানতাম তো তাহলে চেয়ারম্যানের নামও তোলানোর দরকার নাই। প্রতিবাদী আছিল এবং মানুষের হেল্প করতো, যত নিরীহ মানুষ তো গরিব দুঃখে মানুষ সাহায্য হয়তো করতো। ষড়যন্ত্র করি বারাটিয়া গুন্ড তৈরি করি আর ভাই রাজি হইতে গেল। আর ভাই জীবন বুঝি রাজনীতি করি শুকনো ভাই আর রাজনীতি এখনো কিছু দিয়ে চলানো পারে আর বাপদাদের আমলে চলে যায়। কিন্তু আজ আর ভাইব এই খালতা আইয়ের যে সময় মুঝে আসের 26 মুঝে আইয়েরা 17 বছর নির্যাতন নিপীড়িত আর ভাই আসি নেওয়া পারে। আজ যে সময় দায়েরা আর ভাইয়েরা আসি আয় দেখি এই মুহূর্তে আর ভাইয়ের আসি বন্ধ করি পেলে বলি আছে বারাটিয়া গুন্ড দিয়ে আর ভাইয়ের নির্মমভাবে হত্যা করেন। ইয়ানোর করলে বিচার আর ভাই ন জানি সামনে যায় না, বাস্তবপন যায় না। হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তার জানাজার নামাজ। চোখের জলে শেষ বিদায় জানাই রাজনৈতিক সহকর্মী, স্বজন এবং সাধারণ মানুষ। বেগুনের কণ্ঠে একখানে দাবি, এই নির্মম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনক, খুনিয়লরে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। আমি কি ন চাইবে ওরে পিছে যে চুরি মাইজি ন চাই বেঙ্গলে জাফাই করতো লাইট বিয়ালে লাইট 12 বাজে হলো মাস দিন আরা ভাই কি না আরা ভাই ওরে ও কোনো অন্য অপরাধ ন করে আর জানা মতে পুরো রাঙ্গুনিয়া না পুরো চট্টগ্রামত সুখের ছায়া নামিয়েছি। বেতকিবাসী যদি লাগতো 3টা বাজে আমি মুসলিম, যদি হিন্দু হই আমি মাসুদ চৌধুরী দরজাটা খোলাও। আমার মিলিকের অবস্থা মাসুদ চৌধুরীর জন্য দরজা খুলে দিছে, সব এলাকায় মাসুদ চৌধুরীর জন্য দরজা খোলা। মাসুদ চৌধুরী লাগতো 3টা বাজে হারিল একলা হলো মাসুদ চৌধুরীর হলো মানুষ আসিল, জিনিস আসিল একদম ফ্রি ভাবে মাসুদ চৌধুরী একটি মাসুদ চৌধুরীর মনমিজি ওই জন্য আসিল মাসুদ চৌধুরী যেভাবে মারা যাইব অনেক আর কল্পনা নাই, মাসুদ চৌধুরীর তো কল্পনা আছে মাসুদ চৌধুরী ভাবে মারা যাইব। মানে এই এলাকা নয়, শুধু এই এলাকার বাইরে হিন্দু মুসলিম বৌদ্ধ অনেক বেগ জায়গা থবলন সাধারণ মানুষ হলোর খান্নার রোল পড়িব না। আরে কিছুক্ষণ অপেক্ষা করুন, জানা যাত দেখবেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমত নিউজ এসে আসামি অলরে চিহ্নিত করা গিয়ে তারাওয়েলদি রাউজানের বদলপুরের মোহাম্মদ ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস, দিদারুল আলম ওরফে দিদার রাউজান পৌরসভার ফরেস্ট অফিস এলাকার মোহাম্মদ ইউসুফ, রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজান এলাকার মোহাম্মদ জাহেদ ও মোহাম্মদ আফসার। এর মধ্যে ইলিয়াস এবং দিদারুল প্রথমে মাকসুদুরে লক্ষ্য করে গুলি ছুড়ে, পরে ইউসুফ, জাহেদ ও আফসার দৌড়িয়ে যাইরে তারা লক্ষ্য করে আরো গুলি করে। আমাদের মাঝে বৃহত্তম ঐক্য গড়ে তুলতে হবে। প্রশাসনকে এবং সরকার, প্রশাসন এবং জনগণ
এবং সংগঠন মিলে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমাদের এমন একজন ভাই ছিল ডাকুরিয়ার বাড়িতে, তার কোনো তুলনাই হয় না। বর্তমান সরকারের কাছে যে একটি দাবি, আমাদের রাঙ্গুনিয়াবাসীর পক্ষ হয়ে একটি দাবি জানায়, এই মাকসুদ আলম হত্যাকারীদের অতি দ্রুত যে গ্রেপ্তার করে। আজকে আপনারা দেখেছেন মাসুদুল হক তার জনপ্রিয়তায় আজকে তার জানাজায় প্রমাণ করেছে। মাসুদুল হক আমাদের সাথে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামী ছিল। আমরা এরকম একটি আজকে তার জানাজা পড়তে হবে, এটা আমরা কোনো আশা করিনি। আমরা যেন এই খুনিদেরকে আমরা যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসতে পারি। গতকালকে যে ওনাকে যেভাবে হত্যা করা হয়েছে, ওপেন অস্ত্র দিয়ে যেভাবে গুলি করা হয়েছে, আমরা চিহ্নিত সন্ত্রাসীদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আর তাদেরকে আইনে আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য জামাত ইসলাম পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। অত্যন্ত জনপ্রিয় যুবনেতা এবং এই এলাকার অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি মাকসুদুল হক চৌধুরী মাসুদকে ফাহাদতলিতে নির্মমভাবে হত্যা করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এখন এই ধরনের খুনিদেরকে প্রকাশ্য যে যারা খুন করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য ভিডিও ফুটেজ এবং বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে খুনিয়লরে শনাক্ত করা হয়। মাকসুদুর হত্যাকাণ্ডর পরে আলোচনা দিচ্ছে কর্ণফুলীর বালু নিয়ন্ত্রণ। হত্যাকাণ্ডের পেছনে কর্ণফুলী নদীর তন বালু উত্তোলন ও সংশ্লিষ্ট আধিপত্য বিস্তারের কেন্দ্র করে বিরোধ বিষয়ে এলাকাত ইতিমধ্যে আলোচনা চলে। কত জানাজার পড়েছি দিয়েছি উগ্র পরিবারের কান্নাই আজিয়া পুরো উত্তর চট্টগ্রামের কান্নায় পরিণত হই। 4 বছরের সেই শিশুর নিষ্পাপ চোখের প্রশ্নের উত্তর হয়তো সময় একদিন দিব, কিন্তু বাফাল্লাই তার অপেক্ষা আর হরদিন শেষ নয়। যেন আছে আমারও। ডেক্স নিউজ, C+ চট্টগ্রাম।